গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে প্রাণ হারান মোহাম্মদ হাসান। এরপর ৫ মাসের বেশি সময় তাঁর মরদেহ পড়েছিল ঢাকা মেডিকেল কলেজের মর্গে। গত ১২ জানুয়ারি তাঁর মরদেহ শনাক্ত করে পরিবার। ডিএনএ পরীক্ষায় গত বুধবার ১৯ বছর বয়সী হাসানের পরিচয় নিশ্চিত হয়। এরপর থেকে তার মা গলিনুর বেগমের কান্না যেন থামছেই না। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের কাছে তুলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সন্তানের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানের মা গলিনুর বেগম। এ সময় পাশেই ছিলেন তাঁর বাবা মোহাম্মদ মনির হোসেন। অশ্রুজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন তিনি। হাসান রাজধানীর কাপ্তান বাজারে একটি দোকানে কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা পড়ে শহীদ হাসানের কফিন নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।